ডিএনএ টেস্ট বলতে আসলে এই সম্পর্কে ডিএনএ টেস্ট হয় না, এটা মেডিকেল হয় মেয়েদের। যেখানে আমাদের সম্পর্কটাই নেই, এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন এখানে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিএনএ টেস্ট উনি যদি করায় প্রমাণ পায় যে আমাদের হয়েছে, যদিও মিথ্যা হাস্যকর ব্যাপার, আমি তো ওনাকে বিয়ে করব, আমি তো ওনাকে বিয়ে করে ফেলবো। এখন সেটা যদি হয় যে তার টাকা আমি নিয়েছি, সে আইনিভাবে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেই, সমস্যা নেই। আচ্ছা আপা, আপনি যেহেতু বললেন যে মিথিলাকে তৃতীয় পক্ষ বানিয়েছে, কিন্তু সেই তৃতীয় ব্যক্তিটাকে আপনি নিয়ে আসছিলেন ঢাকা আনার পরে সংবাদ সম্মেলনে আপনি মিথিলা অসুস্থ হয়ে যাচ্ছিল, আপনি তাকে বারবার সেবা যত্ন করে সংবাদ সম্মেলন করেছেন। ভাইয়া এমন একটা পরিস্থিতি আমি পার করছি, আমি দেশবাসীর কাছে সত্য তুলে ধরলেও দেশবাসী আমাকে ভুল বুঝেছে। আপনারা তো প্রমাণ পেয়েছেন যে মিথিলার সাথে তার সম্পর্ক ইতিমধ্যেই অনেক মানে যেসব আপনি চেষ্টা করেছেন যে মিথিলা তার বউ, এখনো কিন্তু আলম স্বীকার করে নাই যে মিথিলা তার বউ। না, আলম তো স্বীকার করছে না, কারণ সে তো লুকিয়ে, যদিও তার কাছে কোনো এভিডেন্স নেই, কোনো কাবিননামা নেই, তারপরও মিথিলাই তো বলছে যে কাজী ডেকে তারা কবুল করে বিয়ে করেছে, তাই না? এখন আপনারা দেখবেন যে সুশীল সমাজে এই মিথিলা নামের মেয়েটা যা ছড়াচ্ছে আমাকে নিয়ে, যে সে এমন, আচ্ছা শেষ করি আমার কথাটা, মানে এমন কিছু কথা তারা বলছে, মানে হিরো আলম মিথিলার কল রেকর্ড শুনবেন, বিগত দিনে আমাকে নিয়েও সে বলছে বাজে কথা খুব। এখন কথা হচ্ছে এগুলো আর আমি কত নিব? আমি সাইড কেটে গিয়েছি, এটা ভালো না? বলেন, আপনারাই বলেন। আমি হিরো আলমকে ডিভোর্স করেছি, এটা ভালো না? সে ভালো থাকুক, মিথিলাকে নিয়ে ভালো থাকুক, আমি চাই। কিন্তু মিথিলাকে তো মিডিয়াতে কেউ চিনতো না, আপনার মাধ্যমেই কিন্তু মিডিয়াতে চিনেছে এবং সে এখন লাইভ করাও শিখেছে। সেই মিথিলাকে কিন্তু আপনার বাসায় রেখে এগুলো শিখিয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই মেয়েটাকে কিন্তু আমি মিডিয়ায় নিয়ে আসিনি। এই মেয়েটা বগুড়াতে যখন ওরে হিরো আলমের বাসা থেকে বের করে দেওয়া হয়, তখন কিন্তু রাস্তায় পড়েছিল, এই হসপিটালে পড়েছিল, সেখানে সবাই ভিডিও করেছে, সবাই নিউজ করেছে। তারপর আমি কিন্তু নিউজ দেখেই এই মেয়েটাকে কন্ট্যাক্ট করেছি, নিউজ দেখে। আমি একে মিডিয়াতে আনিনি। হতে পারে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি, কিন্তু সে কিন্তু বগুড়াতে অলরেডি সে সংবাদ সম্মেলন করেছে বা সাংবাদিক ডেকে কথা বলেছে তখন। তারপর ভাবলাম যে হ্যাঁ, আমি যেটা বলছি সেটা তো সত্যি, তাহলে আমি প্রমাণ করে দিই মেয়েটার সাথে কথা বলে। কিন্তু এই মেয়েটাকে আমি কাছে টেনেছিলাম, বাসায় রেখেছিলাম, আশ্রয় দিয়েছিলাম, এটাও আমার ভুল ছিল। আলম ভাই তখন সংবাদ সম্মেলন করেছে এবং বলেছে যে ডিএনএ টেস্ট করার একটা কথা বলেছে যে হিরো আলমের সাথে যদি কীর্তি চৌধুরীর কোনো ধরনের অবৈধ সম্পর্ক থাকে ডিএনএ টেস্ট করুক, এবং ম্যাথুরির সাথে রিয়ামনির যদি কোনো অবৈধ সম্পর্ক থাকে তো ডিএনএ টেস্ট করুক, তার তথ্য প্রমাণ সহ আমাদের সামনে হাজির করুক, তাহলে বুঝতে পারবে সব। আসলে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? ডিএনএ টেস্ট বলতে আসলে এই সম্পর্কে ডিএনএ টেস্ট হয় না, এটা মেডিকেল হয় মেয়েদের। বেসিক্যালি মেয়েদের মেডিকেল হয়। সেই ক্ষেত্রে যেখানে আমাদের সম্পর্কটাই নেই, এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন এখানে? তাই না? আমি তো তাকে ডিভোর্স করেছি, এখন তাকে ডিভোর্স করেছি, মেডিকেল করার প্রশ্ন আসছে না। আমি যথেষ্ট অ্যাডাল্ট মেয়ে, আমার সাথে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব, তাই না? এখানে মেডিকেল করার কোনো প্রশ্ন আসছে না। আচ্ছা, যখন আপনি হিরো আলমের স্ত্রী ছিলেন, সেই অবস্থায় ম্যাক্সুমির সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল হিরো আলমের দাবি। সেই সূত্র ধরে বলছে যে তাহলে রিয়ামনি যদি অস্বীকার করে, তাহলে সেটাকে ডিএনএ টেস্ট হলো, মেডিকেল রিপোর্ট করে, যেভাবেই হোক একটা প্রক্রিয়ায় এটা সত্যতা যাচাই করার সুযোগ আছে, তাহলে সেটা প্রমাণ দেখ। সে আইনিভাবে যাক, নো প্রবলেম। আমি আমার ডেট অনুযায়ী আমি যখন তাকে ডিভোর্স করেছি, তার আগের ডেটে সে আইনিভাবে সে আইন থেকে যদি, আদালত থেকে যদি সে কি বলে, এই যে অর্ডার আনতে পারে যে আমাকে সে মেডিকেল করানোর রাইট রাখে, সে করা নো প্রবলেম। সে আদালত থেকে অনুমতি আনতে হবে আমাকে মেডিকেল করাতে চাইলে সে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিএনএ টেস্ট উনি যদি করায় প্রমাণ পায় যে আমাদের হয়েছে, যদিও মিথ্যা হাস্যকর ব্যাপার, আমি তো ওনাকে বিয়ে করব, আমি তো ওনাকে বিয়ে করে ফেলবো। ঠিক আছে, যেহেতু ওনাকে নিয়ে আমরা একটা কোয়ার্টিস্ট ছিলাম, সেক্ষেত্রে উনি বিভিন্ন ধরনের জেলাস হয়ে আমাদেরকে দেখতে পারেন নাই দেশের মানুষের কাছে। ওনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দুষ্ট এবং খারাপ মানুষ হিসেবে আপনার পরিচয় করায় দিছে। সো এখানে তো আমার ওনাকে এখন বিয়ে করতেই হবে, আমি ওনাকে বিয়ে করব, কোনো সমস্যা নেই। এখন উনি ডিএনএ টেস্ট করুক, কোনো প্রবলেম নেই। না কোনো, আমি তো বললাম আচ্ছা অভি, আপনি রিয়ামনিকে বিয়ে করবেন, এখনো রিয়ামনিকে আপনি করে কথা